لازم میدونم به ملت بزرگ ایران ইরানের সাথে যুদ্ধে না পেরে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে ইসরায়েল। বহু জীবন খোয়া গেলেও ধ্বংসস্তূপে দাঁড়িয়েই ইরান ফুটিয়েছে বিজয়ের লাল গোলাপ। সেই যুদ্ধবিরতি কিংবা কার্যত ইসরায়েলের পরাজয়ের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি তার ভাষণে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানের প্রিয় ও সম্মানিত জনগণকে আমার সালাম ও শুভেচ্ছা। প্রথমেই আমি সাম্প্রতিক ঘটনার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের শহীদ সেনাপতি ও বিজ্ঞানীরা যারা ইসলামী প্রজাতন্ত্রের অমূল্য সম্পদ ছিলেন, তারা অসাধারণ সেবা প্রদান করেছেন এবং এখন ইনশাআল্লাহ আল্লাহর সান্নিধ্যে তাদের যথাযথ পুরস্কার লাভ করছেন। আমি ইরানের সম্মানিত জনগণকে কয়েকটি বিষয়ের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই। ১. মিথ্যা জায়নিস্ট শাসনের বিরুদ্ধে বিজয়। এই শাসন ব্যবস্থা যারা নিজেদের শক্তিশালী বলে দাবি করত, ইসলামী প্রজাতন্ত্রের প্রবল আঘাতে প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তারা কখনো ভাবেনি যে ইরান থেকে এমন আক্রমণ আসতে পারে। কিন্তু সেটাই হয়েছে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমাদের সশস্ত্র বাহিনী তাদের উন্নত ও বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইসরায়েলের অনেক সামরিক ও নগর এলাকা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এটা আল্লাহর অন্যতম বড় রহমত এবং প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চরম মূল্য দিতে হয়। এই বিজয় আমাদের সেনাবাহিনী ও সেই জনগণের যারা তাদের লালন পালন ও সমর্থন করেছে। ২. আমেরিকার বিরুদ্ধে বিজয়। জায়নিস্ট শাসন ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল দেখে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু তারা কিছুই অর্জন করতে পারেনি। তারা আমাদের পরমাণু স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধ। তবুও তারা তেমন কিছু অর্জন করতে পারেনি। আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অতিরঞ্জিত করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চেয়েছেন, কিন্তু তা সবার কাছে স্পষ্ট। এর জবাবে ইরান কাতারে অবস্থিত আমেরিকার গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেইদে জোরালো প্রতিশোধের আঘাত হানে এবং ক্ষয়ক্ষতি করে। যেসব গণমাধ্যম আমেরিকার আক্রমণকে বড় করে দেখিয়েছিল, তারা ইরানের জবাবি হামলাকে খাটো করে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরান এই অঞ্চলে আমেরিকার মূল ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হানতে পারে। এটা সাধারণ কোনো বিষয় নয়। প্রয়োজনে আবারও তা করা হবে। ৩. ইরানি জাতির ঐক্য। ইরানের প্রায় ৯ কোটিরও বেশি জনগণের মধ্যে অসাধারণ ঐক্য লক্ষ্য করা গেছে। তারা একসাথে একই সুরে কথা বলেছে, একে অপরকে সমর্থন করেছে এবং সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। ইরান তার শক্তি ও ঐক্য দেখিয়েছে, যা বিশ্বের বোঝা উচিত। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকার প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। এটি এখন আর কেবল পারমাণবিক কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধির বিষয় নয়, এটি ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণের দাবি। এই দাবি হাস্যকর। একটি দেশ যার রয়েছে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং অটুট জাতীয় দৃঢ়তা, তারা কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানি জনগণকে জানে তারা বুঝবে যে এটি একটি চরম অপমান। দশক ধরে আমেরিকা ইরানের বিরুদ্ধে নানা অজুহাত তুলে এসেছে। মানবাধিকার, গণতন্ত্র, নারী অধিকার, পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সবকিছুই ছিল ছলনা। তাদের আসল উদ্দেশ্য ছিল ইরানকে পরাস্ত করা। আগের আমেরিকান নেতারা কূটনৈতিক ভাষায় এই দাবি লুকিয়ে রাখতেন, আর এই প্রেসিডেন্ট সেটা সরাসরি বলে দিয়েছেন। ইরানি জনগণকে বুঝতে হবে আমেরিকার আসল সমস্যা হলো তারা স্বাধীন সার্বভৌম ইরানকে মেনে নিতে চায় না, কিন্তু আত্মসমর্পণ তা কখনোই হবে না, কখনোই না। ইরান একটি শক্তিশালী জাতি, গভীর সভ্যতা ও সংস্কৃতির অধিকারী, যা অনেক দিক থেকেই আমেরিকার চেয়েও সমৃদ্ধ। ইরান আত্মসমর্পণ করবে এই ভাবনাই হাস্যকর। ইরানি জনগণ সম্মানিত এবং বিজয়ী ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ এই জাতিকে সম্মান ও মর্যাদার সঙ্গে রক্ষা করুন। আমাদের মহান ইমামের মর্যাদা বৃদ্ধি করুন এবং ইমাম মাহদির এই জাতির প্রতিও সন্তুষ্ট থাকুন এবং তার সাহায্য বর্ষিত হোক। আপনাদের ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক।